প্রিয় ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গতকাল থেকে বসতে শুরু করে দিয়েছো, তাদের আগামীকাল রয়েছে ইংলিশ। লাস্ট মিনিট সাজেশান হিসেবে তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করেই তো ফেলেছো, জাস্ট একটু চোখ বুলিয়ে নেওয়া, সেই প্রশ্নগুলো করেছো কি না সেইটা একটু লাস্ট মিনিট হিসেবে তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ গতকাল বাংলা পরীক্ষা ছিল, আমার খুব কম করে লিমিটেড প্রশ্ন দেওয়ার মধ্য থেকে সত্যি কথা বলতে দুটো প্রশ্ন আমি কমন পাইনি। একটা হলো তোমার ভাষাবিজ্ঞান আর 2 নম্বর হলো প্রোজ। কারণ আমি প্রোজ থেকে শুধুমাত্র বলেছিলাম ভারতবর্ষ আসবে এবং আশা করি সমস্ত মাস্টারমশাইরা তাই নিশ্চিত ছিলেন, কিন্তু ধোঁকা করে দিয়েছে বোর্ড। যাই হোক না কেন, বাকি প্রত্যেকটি প্রশ্ন, সাহিত্যের ইতিহাস, তারপর তোমার পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, অলৌকিক, আমার বাংলা, এমনকি রচনা, জীবনীমূলক রচনা মাত্র 3টে দিয়েছিলাম। তার মধ্যে মহাশ্বেতা দেবী ছিল, পরীক্ষায় তোমরা কালকে কমন পেয়েই গেছো। পদ্য থেকেও খুব কম করে মাত্র 2টি প্রশ্ন বলেছিলাম, এসেছে। আমি তো খুব খুশিই হয়েছি এবং এমসিকিউগুলোও খুব ভালো এসেছে। তাই আজকে সেই আনন্দে আজকে ইংলিশের কোয়েশ্চেনটাও একটু আলোচনা করে নেব। আর প্রথমে বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটা লাইক দেবে অন্তত, তাহলে আমার পরিশ্রম করাও সার্থক হবে। প্রথম প্রশ্ন তোমাদের প্রোজ যেগুলো রয়েছে, দ্য আইজ হ্যাবিট, স্ট্রং রুটস, 3 কোয়েশ্চেন্স, থ্যাংক ইউ ম্যাম, প্রত্যেকটা থেকে একটি করে কোয়েশ্চেন আসবে, তোমাকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাই তোমাদের যে দুটো চ্যাপ্টার ভালো লাগে সেই দুটো চ্যাপ্টার তোমরা ভালো করে রেডি করে প্রশ্ন তৈরি করো। দ্য আইজ হ্যাবিট থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে তার মধ্যে ফার্স্ট চয়েসে রেখেছি, আই এম টায়ার্ড of people telling me I have a pretty face. Who said this to whom and when? What was the reply of the person spoken to? Two number question, she had beautiful eyes, but they were of no use. Whose eyes are mentioned here? Why were the eyes of no use to her? Bring out the irony of the situation. 1 এবং 2 দুটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর 3-এর দাগ, এটিও কম ইম্পর্টেন্ট নয়, she would forget our brief encounter. Who said this and about whom? What is the brief encounter referred to here? Why did the speaker think so? তোমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 2+2+2 কিংবা 3+3 এইভাবে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে পাবে এবং সবটাই কিন্তু প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ভাঙা অবস্থায় নাম্বার ডিভিশন করা থাকবে। আই এম টায়ার্ড, question number 4, I am not nearly as attractive a traveling companion as the one who just left. Who said this and to whom? Why did he say so? Describe the companion who has left. এবং 5-এর প্রশ্নটি পড়ার দরকার নেই, কারণ 2024-এই এসেছিল, ভুল করে লিখে ফেলেছিলাম। Question number 6, very very important. The man who had entered the compartment broke into my reverie. Who was the reverie? What was the reverie? Who broke it? How was it broken? যাই হোক, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেকটা কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট সব বুঝিয়ে বলে দেবো, তোমরা এক ঝলক শুনে নেবে। এছাড়া তোমাদের আগে আমি এসএকিউর ভিডিও দিয়েছি, এমসিকিউর দিয়েছি, ভালোভাবে সেগুলো দেখবে। এই ভিডিওতেও আমি লাস্টের দিকে এসএকিউ আরেকবার অ্যাড করে দেব। তাহলে দ্য আইজ হ্যাবিট থেকে তোমরা 1-এর দাগ, 2-এর দাগ এবং 6-এর দাগের প্রশ্ন, এই 3টি ভালোভাবে রেডি করার পর বাকি দুটো করবে। এবার চলে আসি স্ট্রং রুট থেকে। Why don't you say this to the people who came to you? Who says this and to whom? What is referred to by the word this? Why do the people come to the person spoken to? Question number 2, very very important. Our locality was predominantly Muslim. Who is the speaker? How does the speaker describe the locality? What picture of communal harmony do you find in this description?
Question number 3. When my father came out of the mosque, who is the speaker here? When did they go to the mosque? What happened when the speaker's father came out of the mosque? Question number 4 is very important. What had remained the routine for Abdul Kalam's father even when he was in his late 60s? What does Abdul Kalam say about his emulation of his father? And the last question, how does Dr. Kalam describe his নেবারহুড, তার শৈশবকাল কিভাবে বর্ণনা করেছে? এই গেল 5টি প্রশ্ন। এর মধ্যে আমি 2 এবং 4 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হিসেবে দিয়েছি। থ্যাংক ইউ ম্যাম থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে। প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট, ইটস সাম মোর সান, হু সেড দিস, টু হুম ওয়াজ ইট সেড, what is referred to by the speaker to the listener, what picture of the speaker's character is revealed here? Question number 2, you are to be my son, I would teach you right from wrong, who speaks and to whom? Did the speaker manage to teach what he or she claimed to teach? Question number 3, very very important, I would teach you right from wrong, who said this, to whom and when? How did the speaker transform the person spoken to here? The 3 question থেকে একের প্রশ্নটা তোমরা তৈরি করবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং 3 এবং 4 3 এবং 4 বেশি করে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে তোমরা তৈরি করবে। অন কিলিং এ ট্রি, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, এই প্রশ্নটি তো তৈরি করছোই। হাউ ইজ দ্য লাইফ অফ এ ট্রি টু বি ফাইনালি পুট টু অ্যান এন্ড? অর কোশ্চেনটা এভাবেও আসতে পারে, হাউ ডাজ ইটস রেজিস্ট্যান্স ফেল? এগুলোর মধ্যে 5 প্রশ্নটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমার ধারণা অনুযায়ী, আমি তাই রেখেছি। তোমাদের পোয়েম থেকেও তোমাদের 2টো কোয়েশ্চেন করতে হবে। এখানেও 4টি তোমাদের পোয়েম রয়েছে, তার মধ্যে 4টির প্রত্যেকটি থেকে একটি করে কোয়েশ্চেন আসবে, তোমাদের 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর চলে এলাম অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি। অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি থেকে 1 এবং 3 প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, who is the person referred to here? What do the 2 red holes signify? What attitude of the poet to war is reflected here? Question number 3, how is Arthur Rimbaud's attitude against war revealed in his poem As Live in the Valley? 1 এবং 3 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পড়বে, 2 নম্বরটা দেখে নেবে। নেক্সট, shall I compare thee? How does Shakespeare compare the how beauty of his friend to that of a summer's day in sonnet 18? 1 প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং 2 প্রশ্নটা 1 এবং 2 ভালোভাবে তোমরা তৈরি করবে। এরপর দ্য পোয়েট্রি অফ আর্থ, হোয়াট ডাজ কিডস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ? হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজেস? এরপর 2 নম্বর প্রশ্ন, দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড? এবং 4 প্রশ্নটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমার মতামত অনুযায়ী, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট, হু ইজ হি, হোয়েন ডাজ হি টেক ডিলাইট, এক্সপ্লেন দিস লাইন্স। এবার তোমাদের প্রপোজাল থেকে একটি মাত্র প্রশ্ন তৈরি করতে হবে। তার মধ্যে প্রথম প্রশ্ন রেখেছি 1 দাগে, যে প্রশ্নটি দেখে নাও। 2 দাগে দেখো, 3 দাগের প্রশ্নটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে, সি ইজ লাইক এ লাভ সিক ক্যাট, হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম? অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য পার্সন রেফার্ড টু হিয়ার আন্ডার দ্য লাইট অফ দ্য কমেন্ট অ্যাবাভ। এরপর পরের প্রশ্ন 4 দাগেরটি, 5 প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং লোমো অথবা নাটালিয়ার একটি চরিত্র আসার সম্ভাবনা 100% আছে, ভালোভাবে তোমরা তৈরি করে নিও। এবং লাস্ট প্রশ্ন 6 দাগে, রাইট ইন ব্রিফ অ্যাবাউট দ্য রাশিয়ান সোসাইটি পোর্ট্রেট ইন আন্তন চেকভস দ্য প্রপোজাল, অর্থাৎ হচ্ছে তখনকার দিনের সমাজ ব্যবস্থা কেমন ছিল সেটাই বর্ণনা করতে বলা হয়েছে। এরপর তোমাদের রিপোর্ট অথবা লেটার পরীক্ষায় থাকবে, যে কোনো একটি দাগ করতে হবে 10 মার্কসের জন্য। যে সমস্ত রিপোর্টগুলো তৈরি করবে তার মধ্যে একটি রেখেছি, রাইট এ রিপোর্ট অন এ সেমিনার অর্গানাইজড অন দ্য অবজারভেশন অফ দ্য 125th অ্যানিভার্সারি অফ স্বামীজিজ চিকাগো স্পিচ ইন ইউর স্কুল টু বি পাবলিশড ইন দ্য স্কুল ম্যাগাজিন। 2 নম্বর রিপোর্ট টিচার্স ডে সেলিব্রেশন ইন ইউর স্কুল। 3 নম্বর রিপোর্ট ফেয়ারওয়েল
ফেয়ারওয়েল ফাউন্ডেশন টু এ টিচার। 4 নম্বর, এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অন দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। লেটার যদি তোমরা তৈরি করো তাহলে যে লেটারগুলো পড়বে, প্রথমে এডিটোরিয়াল লেটার, রাইজিং প্রাইস, হরিবল কন্ডিশন অফ লোকাল হসপিটালস। তারপর 3 নম্বর হলো ইনডিসক্রিমিনেট ইউজ অফ মোবাইল ফোনস অফ দ্য টাইম অফ ক্রসিং রোডস অর ড্রাইভিং। 4 নম্বর, স্কারসিটি অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন ইউর লোকালিটি। এগুলো হচ্ছে তোমাদের এডিটোরিয়াল লেটার সম্বন্ধে। রাইট এ লেটার টু দ্য চেয়ারম্যান ইন স্যানিটারি কন্ডিশন অফ ইউর লোকালিটি। রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ এ ব্যাঙ্ক, স্যাংশন অ্যান্ড এডুকেশনাল লোন এবং ওপেন এ এসবি অ্যাকাউন্ট। আর বিজনেস লেটার সংক্রান্ত যদি তোমরা তৈরি করো, তার মধ্যে তোমরা তৈরি করবে ডিলে ইন সাপ্লাই, অর্থাৎ মাল তুমি অর্ডার করেছিলে কিন্তু আসতে দেরি করছে, তার জন্য একটি লেটার লিখে ম্যানেজারকে জানাতে হবে। 2 নম্বর হচ্ছে রিটার্ন গুডস ফর ডিফেক্টিভ আর্টিকেলস। যে সমস্ত গুডসগুলো তুমি অর্ডার দিয়েছিলে সেগুলো তোমার বাড়ি এসে পৌঁছে গেছে কিন্তু তার মধ্যে অনেক ডিফেক্ট বেরিয়েছে, তাই এগুলো যেন ফেরত নিয়ে যায় তার জন্য একটি চিঠি লিখতে হবে। এরপর চলে আসি তোমাদের এসএকিউ। যদিও আমি এসএকিউ আগে একবার দিয়ে দিয়েছি, এমসিকিউও তোমাদের বাছাই করে দিয়েছি, দেখে নিও দ্য আইজ হ্যাবিট থেকে এই সমস্তগুলো। এবার চলে এলাম স্ট্রং রুটস। স্ট্রং রুটস থেকে আবার দেখে নিও, আবার রেডি করে দিয়েছি তোমাদের জন্য, পরিশ্রম করে লিখে রেডি করে দিয়েছি, তোমরা শুধু দেখে নিও। তোমাদের এসএকিউ 4টি করতে হবে, পরীক্ষাতে থাকবে 8টা, অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টার থেকে 2টো করে প্রশ্ন থাকবে। এসএকিউ এই মিলে 8টা, তোমাদের পরীক্ষায় করতে হবে 4টে 4 নম্বর। একই রকমভাবে পোয়েম থেকেও তাই থাকবে, 4টি করতে হবে, থাকবে 8টা। প্রতিটি এসএকিউর উত্তর আমি লিখে রেডি করে দিয়েছি তোমাদের। এবার শ্যাল আই কম্পেয়ার দি দেখে নাও। শ্যাল আই কম্পেয়ার দি থেকে এই প্রশ্নগুলো রেখেছি। এবার দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে এসএকিউর প্রশ্নগুলো দেখে নাও। তোমরা তোমাদের স্পেলিংয়ের দিকে ঠিক নজর রাখবে, হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করবে। ব্যাস কমপ্লিট। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।